এই ঠান্ডায় এক দুদিন আমরা সবাই কম বেশি মটরশুঁটির কচুরি খেয়ে থাকি। মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির পুরি যাই বলুন না কেন, সেটা পারফেক্টভাবে আজ কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। যাই হোক, এখানে আমি 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল নিয়ে নিয়েছি। সেটাকে আমি উষ্ণ গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, কম করেও আধা ঘন্টা। তারপর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। সেগুলোর সাথে এই ডালটাকে দিয়ে কিন্তু হবে একটা ম্যাজিক। যাই হোক, এবার তার সাথে তৈরি করব আলুর দম। সেই জন্য ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে 1 ইঞ্চির মতন আদা আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে রেখে দিলাম। এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমাদের আলুর দমেও লাগছে আর মটরশুঁটির কচুরিতেও লাগছে। এবার মটরশুঁটির কচুরির জন্য নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারে ছুলে ধুয়ে নেওয়া মটরশুঁটি। এখানে প্রায় আধা কেজির মতন মটরশুঁটি আছে। যাই হোক, তার সাথেই দিয়ে দিলাম ওই ভেজানো বিউলির ডাল আর ছোলার ডালটা। এটা দেওয়ার ফলে মটরশুঁটির কচুরির বাইন্ডিংটা অনেক বেশি সুন্দর হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। সুন্দর মসৃণ করে এভাবে আমি একটু জল দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিয়েছি। এবার চলুন ময়দাটা মেখে নিই। এখানে আমি 1/2 কেজি ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু লবণ দিয়ে, চিনি দিয়ে, ভালো করে তেল দিয়ে সুন্দর করে ময়ান দিয়ে নেব। আধা কেজি ময়দার জন্য আমি 1 চামচ লবণ, 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। একটু তেলটা ময়ানের জন্য বেশি নেব, তাহলে ময়ানটা অনেক বেশি ভালো হলে কচুরিগুলো মানে ফুলকো ময়দার লুচি বলুন বা এখানে মটরশুঁটির কচুরি বলি আমরা, সম্ভবত আপনারা পুরিও বলতে পারেন, সেটা অনেক বেশি খাস্তা হবে এই ময়নের জন্য। তাই ময়নটা খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এভাবে মিনিট 5-7 ধরে দিয়ে নিতে হবে। যখন মুঠো করে দেখব ময়দাটা খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে আর ঝুরঝুরে হয়ে যাচ্ছে, এভাবে হাতে চাপ দিলেই তখন বুঝতে হবে আমাদের ময়নটা একদম পারফেক্ট হয়েছে। শীতের দিনে এই মটরশুঁটির কচুরি বা পুরি যাই বলুন না কেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর তার সাথে যদি এরকম আমার মতন তৈরি একদম পারফেক্ট আলুর দম হয়, আলুর দমটা ঠিক আমি যেভাবে বানিয়েছিলাম ঠিক সেইভাবে একবার রেডি করে দেখবেন, এর সাথে খেয়ে অপূর্ব স্বাদ হবে। বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর যদি বাড়িতে অতিথি আসে তাহলে বানিয়ে দেবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যাই হোক, এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আস্তে আস্তে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। খুব বেশি শক্তও হবে না ডোটা, আবার খুব বেশি নরমও হবে না, একদম একটু টাইট টাইট ডো হবে। তারপরে যখন মাখা হয়ে যাবে, আমি 1 চামচ মতন তেল হাতে নিয়ে এটাকে সুন্দর করে আবার মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা আগে মাখিয়ে রাখাটাই ভালো, তারপর পুরটু রেডি করতে করতে ততক্ষণে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি যে প্রসেসে আজ কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা বানাচ্ছি, আপনারা ঠিক এই প্রসেসে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, তারপর বলবেন স্বাদটা দ্বিগুণ হয় কিনা। আর আপনাদের বানাতে অনেক বেশি হেল্প হবে, কারণ আমি যেভাবে মটরশুঁটির কচুরিটা তৈরি করছি আর এই আলুর দমটা জাস্ট এর সাথে জমে যাবে। তাই আমি একবার রিকোয়েস্ট করব আপনাদেরকে এইভাবে অবশ্যই একবার কচুরিটা আর আলুর দমটা বানাবার জন্য। যাই হোক, কড়াই এবার 3 চামচ মতন তেল দিয়ে দিলাম ফোড়নে কিছুটা হিং আর বেশ কিছুটা কালো জিরে। ভালো করে ফোড়নটাকে একটু গরম করে নিয়ে আমরা যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি তার থেকে এখান থেকে 2 চামচ দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটা না সবসময় মটরশুঁটির থেকে একটু আলাদাই বাটবার চেষ্টা করবেন। এতে আমাদের যেমন দুটো কাজ হবে, আলুর দমেও দিতে পারবো, আবার এই আদার কাঁচা গন্ধটা আলাদা থাকে, মানে মটরশুঁটির সাথে মিশিয়ে দিলে ঠিক কাঁচা গন্ধটা থেকেই যায়। তাই একটু আলাদাভাবে ভেজে নিলে এই গন্ধটা চলে যাবে, তাই একটু আলাদা বাটবার চেষ্টা করবেন। এবার যাই হোক, একটু পরিমাণ মতন লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য 1/2 চামচ মতন এখানে একটু চিনি অ্যাড করব। দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মশলাটাকে মিনিট 2 ধরে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু মশলাটা আগে ভালো করে ভেজে তারপরেই আমরা কিন্তু এর মধ্যে মটরশুঁটির মানে ওই যেটা বেটে রেখেছিলাম মটরশুঁটি, ছোলার ডাল আর বিউলির ডালের যে পেস্টটা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার মিনিট 10 ধরে গ্যাসের আঁচ মিডিয়াম করে এটাকে আমরা নাড়তে থাকবো। ভালো করে যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবারও আমরা মিনিট 3-4 এটাকে আরেকটু ভালো করে নেড়ে 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 একদম ড্রাই করে নেব। তার ফলে হবে কি, আমরা পুরটাকে অনেক দিন অবধি স্টোর করতে পারবো। যার জন্য একটুখানি ভালো করে আমাদেরকে এটাকে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে, ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবে। রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যদি ভালো লাগে
তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমি আমার তরফ থেকে অনুরোধ করছি, তোমরা এইভাবে একবার ট্রাই করো আর বন্ধুদের সাথে শেয়ার করো রেসিপিটা যদি ভালো লেগে থাকে। দেখো একদম আঠালো হয়ে এসছে। এবার কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবারও মিনিট 4-5 এটাকে আস্তে আস্তে এভাবে শুকনোও করে নিতে হবে। দেখো একদম শুকনো হয়ে গেছে। ঠিক এরকমই শুকনো অবস্থায় আমি কড়াইয়ে কিন্তু রেখে দেবো এবার গ্যাসটা অফ করে দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে থাকতে থাকতে আরেকটু ড্রাই হয়ে যাবে, ততক্ষণে চলো আলুর দমের মশলা বানিয়ে নিই। এখানে দারচিনি, 3-4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ আর 4-5টে গোলমরিচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 10-12টা কিশমিশ, 10-12টা কাজু। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন মগজদানা। আর নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো। সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটুখানি জল দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। বিশ্বাস করো আলুর দমটা ঠিক এইভাবেই আমাদের এই মটরশুঁটির কচুরির সাথে একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর বলবে আমার এই আলুর দমের টেস্টটা কতটা। যদি না খেয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। খুব কম তেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখানে প্রায় 1/2 চামচ মতন বাটার দিয়ে দিলাম, আর বাটারটাকে গলাবার জন্য মানে মেল্ট করবার জন্য প্রায় এখানটায় 1/2 চামচ মতন একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। ব্যাস সুন্দর করে বাটার আর তেলটা গরম হয়ে গেলে এখানটায় একটুখানি কাসুরি মেথি ফোড়নে দিয়ে কাসুরি মেথিটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখবো। তারপর ওই সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলোকে মিনিট 2 ভালো করে গ্যাসের আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আর তার সাথেই দিয়ে দেবো 1/2 বাটি মটরশুঁটি। এখানে এই মটরশুঁটি দিয়ে আলুর দমটা বেশ ভালো লাগে এই মটরশুঁটির কচুরির সাথে, তাই একবার এইভাবে অবশ্যই বানিও। দেখে তোমরা কতটা বুঝবে জানি না, কিন্তু এর স্বাদ অপূর্ব হয় বন্ধুরা, অপূর্ব হয়। আমি সত্যি বলছি, একবার ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করার সাথে সাথে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। এবার আলু আর মটরশুঁটিটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে ওই যে বাকি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ অবধি আদার কাঁচা গন্ধটা না যায়। এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। কচুরির সাথে কিন্তু একদমই লবণটা বেশি ভালো লাগে না, তাই লবণটা পরিমাণটা খুব বুঝে এর মধ্যে অ্যাড করবে। আর আলু সেদ্ধ করার সময় কিন্তু আমরা একটু লবণ দিয়েছি, তাই খুব বুঝে লবণটা অ্যাড করতে হবে। এবার ওই যে মিক্সার গ্রাইন্ডারে যা পেস্ট করে রেখেছিলাম সব কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, একটু সময় নিয়ে, মানে 5-7 মিনিট সময় লাগবে এই মশলাটাকে ভালো করে কষাতে। যেহেতু তেল আর বাটার একদম কম আছে, তাই বন্ধুরা একটু ঢেকে দিয়ে আস্তে আস্তে 2-3 বার নেড়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একদম কষে গেলে তারপর আমরা এর মধ্যে ফুটনো জল অ্যাড করব। অবশ্যই ফুটনো জল দিতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা একদম ভালো আসবে না। যে যতটা গ্রেভি রাখতে চাও, তবে এই মটরশুঁটির পুরভরা কচুরিটার সাথে কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগে না। আবার একটুখানি ফুটবে সেই বুঝে একটু জলটা অ্যাড করবে। দেখো আমি এরকম পরিমাণে জল দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে যাবার পর আমরা এর মধ্যে আর 1/2 চামচ বাটার অ্যাড করে এটাকে নামিয়ে রাখবো। ব্যাস খুব সিম্পল আলুর দম, কিন্তু খেতে এত টেস্টি হয় মানে বন্ধুরা না বানালে একবার বিশ্বাসই করবে না তোমরা যে সত্যি এটা এত স্বাদ হয়। আর ঠিক যে মশলা আমি অ্যাড করেছি মানে ওই খুব সাধারণ আর কি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ, তারপর কাজু, কিশমিশ আর একটু মগজদানা, ব্যাস এই সিম্পল মশলাগুলো একটু অ্যাড করে ঠিক এইভাবেই আলুর দমটা পারফেক্ট বানিয়ে খেয়ে দেখে তারপর আমাকে জানিও তো কমেন্ট বক্সে যে ঠিক তোমাদের কেমন লেগেছে এই আলুর দমটা। বিশ্বাস করো আমার বাড়িতে সেদিন অনেক লোক এসেছিল, কিন্তু আলুর দমটা একটু কমই পড়ে গেছে, সবার ভীষণ পছন্দ হয়েছে এই আলুর দমটা। যাই হোক আলুর দমটা আমার এখন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পাশে ঢেলে রাখছি। এবার ময়দা থেকে লেচি কেটে কেটে আস্তে আস্তে পুর ভরে আমি এই কচুরিগুলো ভেজে নেব। এই লেচিগুলো কাটবার সময় এটা মাথায় রাখবে তোমাদের কড়াইয়ের সাইজটা ঠিক কত বড়। কড়াই যদি ছোট হয় তাহলে কড়াইয়ের মধ্যে যাতে ডুবে যায় তেলে, ঠিক সেরকম সাইজের করে তোমরা কিন্তু অবশ্যই লেচিটা কাটবে। একটু বড় কাটলে মানে কড়াই যদি বড় হয় তাহলে একটু বড় বড় করে ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। আমার মিডিয়াম সাইজের, মানে একদম খুব ছোট না আবার একদম খুব বড়ও না, খুব অল্প মিডিয়াম সাইজের একটা কড়াই আছে, সেটাতেই আমি আজকে ভাজবো বলে ঠিক করেছি, তাই আমি এরকম সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচির ভেতরে একটুখানি
আটা বা ময়দা শুকনো ছিটিয়ে নিয়ে তারপর এভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন শেপ করে নেবে। আচ্ছা, ঘোরাবার সময় ওই ওপরের দিকটা কিন্তু একদম পাতলা করবে, আর মাঝ বরাবরটা কিন্তু মোটাই থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তোমরা একটু মাথায় রাখবে, তাহলে দেখবে পুর একদম বেরিয়ে যাবে না, আর ভাজবার সময় কোনো রকম ঝামেলা হবে না। এবার মুখগুলো ভালো করে বন্ধ করে চারপাশটা ধরে এভাবে চেপে একটু চারপাশটা পেঁচিয়ে নিলেই ব্যাস হয়ে গেল রেডি। তারপর এটাকে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে পুরগুলোকে ভেতরে হাত দিয়েই সেট করে নেবে। তারপর কিন্তু বেলার পালা। দেখো আমি ঠিক এইভাবে লেচিটা কেটে নিয়ে পুরটা ভরে তারপর এইভাবে দেখো একটুখানি শুকনো আটা হাতে ছড়িয়ে নিয়ে এভাবে কিন্তু হাত দিয়ে একটু রুটির মতন মানে পাতলা করে নিচ্ছি, যাতে পুরটা ভেতরে একদম সমানভাবে চারপাশে ছড়িয়ে যায়। ঠিক এইভাবেই পুরগুলো আমি প্রথমে ভরে নেব, তারপর এক এক করে বেলবো। আর এইভাবে যদি তোমরা একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে নাও না, তাহলে বেশ অনেকক্ষণ তোমরা এগুলোকে রেখে দিয়ে তারপর আস্তে আস্তে বেললেও কোনো সমস্যা হবে না। বেলার সময়ও তোমরা যদি চাও একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে নিয়েই বেলতে পারো, কারণ তেল দিয়ে বেলতে গেলে না বেশ মানে আঠালো টাইপের হয়ে যায়, অনেকগুলো একসাথে করে বেলা যায় না বা একসাথে পরপর তখন ভাজা যায় না, তখন দুটো চারটে করে বেলে বেলে ভাজতে হয়। তাই একটু তোমরা শুকনো আটা বা ময়দা দিয়ে এগুলো বেলার চেষ্টা করবে। দেখো আমার গরম গরম ভাজা হয়ে গেছে আর সার্ভ করবার জন্য রেডি। তো বন্ধুরা এভাবে করে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো বন্ধুরা আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শীতে নতুন নতুন খাবার খেয়ে অনেক